আলহামদুলিল্লাহ। আলেমদের মাঝে ঐক্য হওয়া কি সম্ভব? আলেমদের মধ্যে ঐক্য নিয়ে এখন সাম্প্রতিক সময়ে আমরা অনেক কথা শুনতে পাচ্ছি। প্রিন্ট মিডিয়া এবং আমরা পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি ওলামা একরামরা এক হয়ে যাচ্ছেন বা এক হচ্ছেন এরকমের অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। আসলে ঐক্য হওয়া এটা সবাই প্রত্যাশী। ওলামা একরামরাও প্রত্যাশী এবং জনসাধারণও প্রত্যাশী যে সকল আলেম এক হোক বা ঐক্য হোক। কিন্তু ঐক্য নিয়ে আসলে যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণে যাই তাহলে আগে কেন ঐক্য হলো না? এটা একটা বিষয়। এখন ঐক্যের ব্যাপারে সবাই একমত কেন? আগে ঐক্য হয়নি এটার যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে যে একেকটা দল বা একেকটা দরবারের প্রতি একেকজন মানুষ একেক দৃষ্টিকোণ থেকে তার মনের ভিতরে অনেক কিছু তার ব্যাপারে অনেক কমেন্টস বা মন্তব্য বা একটু ভালো না লাগার বিষয়গুলো অন্তরের মধ্যে পুষছেন বা অন্তরের মধ্যে রেখেছেন বিধায় তাকে অতটা ভালো লাগেনি তার কাছে। যদি আমরা বলি যে বাংলাদেশে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনের দিকে আমরা যদি তাকাই যে বাংলাদেশের সকল ওলামা ইকরাম যে এই রাজনীতি করে তা নয়, বরং উল্লেখযোগ্য বেশ কিছু পার্টি বা দল আছেন যারা বাংলাদেশের রাজনীতিতে তারা ভূমিকা রাখেন এবং বাংলাদেশের কল্যাণেও তাদের অনেক অবদান আছে। যেমনিভাবে আমি বলবো যদি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল আছে ইসলামিক রাজনীতি করেন, তারা হলেন বাংলাদেশের জামায়াত ইসলামী। তারা একটা বড় প্ল্যাটফর্মের। এরপরে আমরা যদি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব হুজুরের ইসলামী আন্দোলন। এরপরে যদি অরাজনৈতিক সংগঠন হয়েও থাকে তারপরও তাদের দাপট এবং তাদের যে জনসমর্থন সারা দেশব্যাপী বিস্তৃত হয়ে আছে, এই যে সেটা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই যারা এছাড়াও ইসলামিক দল আছেন, নিবন্ধিত দল আছেন যারা বাংলাদেশে এর আগেও সংসদে গিয়েছেন এবং রাজনীতিতে সম্পৃক্ত আছেন সক্রিয়ভাবে। এখন এদের ব্যাপারে বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা এক হচ্ছেন বা ঐক্য হচ্ছেন এরকম একটা কথা বা দাবি আমরা শুনতে পাচ্ছি। তো এইটা এখন সবাই এক হচ্ছেন, তাহলে প্রশ্ন জাগে যে আগে কেন হলেন না? আগে হইলে কি সমস্যাটা ছিল? আর এখন বা কেন হচ্ছেন? এটা কি একটু ভাববার বিষয় নয়? আবার হুট করে খুব হঠাৎ করেই কি ঐক্য হওয়া সম্ভব? আমি কাউকে ছোট করছি বা ঐক্য হবে না এটাও আমি চাচ্ছি না, বরং ঐক্যই চাচ্ছি। কারণ ঐক্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা পৃথক হও না, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হও না, বরং এক এক জায়গায় সকলকে এক প্ল্যাটফর্মে থাকার কথা বলেছেন। তাইলে আমরা কেন অনৈক্যের মধ্যে আছি? তা হলো বেশ কিছু মতাদর্শের মধ্যে আমাদের অমিল আছে। প্রত্যেকটা পার্টি বা দলেরই কিছু মতাদর্শ আছে। সেই মতাদর্শের কারণে আমরা সবাই একটু নিজেকে একটু আলাদা আলাদা রাখছি। এখন আমার যে মতাদর্শ সেটা আরেকজনের কাছে ভালো লাগছে না, বা তার যে মতাদর্শটা আছে সেটা আমার কাছে ভালো লাগছে না। এভাবে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই মতাদর্শের কারণেই আমরা একের কাছে আরেকজনে যেতে পারছি না এবং একের কাছে আরেকজনে যেয়ে আবার খেতে পারছি না, বা আমরা কর্মর্দন করতে পারছি না, বা কেমন যেন একটু নিজেকে আড়াল করে রাখছি। এখান থেকেই ধীরে ধীরে করে আমাদের মধ্যে একটা সম্পর্কের চির ধরেছে, ফাটল তৈরি হয়েছে। এখন এইটা কি একেবারে হঠাৎ করে আচমকাভাবেই আবার ঐক্য সম্ভব? আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি না যে একেবারে তাৎক্ষণিক এবং খুব হুটহাট করে এটা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না। কিভাবে সেটা সংক্ষিপ্ত পরিসরে বিশ্লেষণ করলে দেখা যায় সেটা হলো এই, যদি বলি যে ঐক্য সম্ভব কিভাবে, যে মানে যারা যদি কেউ বলতে চান যে ঐক্য সম্ভব, এখন সবাই ঐক্য হয়ে দেশ পরিচালনা বা রাষ্ট্র ক্ষমতায় হুজুরা সবাই যাক, এটা গেলেও এটার স্থায়িত্ব বেশি দিন হবে বলে আমার কাছে মনে হয় না। কারণ হলো এই যে অনৈক্যটা হয়েছে সেই জায়গাগুলো আগে মার্কিং করতে হবে, সেগুলো চিহ্নিত করতে হবে যে আসলে তার সাথে আমার কোন জায়গায় বৈপরীত্যতা তৈরি হয়েছে এতদিন যাবত, সেই জায়গাগুলো আগে মার্কিং এবং চিহ্নিত করে সেখান থেকে সেই অসংলগ্ন বিষয়গুলো এগুলো রিমুভ করতে হবে, এগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে সবাই সবার জায়গা থেকে সম্প্রীতির ডোরে আবদ্ধ হতে হবে, মেলবন্ধন তৈরি হতে হবে, একে অপরের কাছে যেতে হবে, খেতে হবে, সৌহার্দ্যপূর্ণ আচরণে আবদ্ধ হতে হবে, একে অপরের ভালোবাসার মধ্যে এক কথায় হতে হবে, ডুবে যেতে হবে। যদি এটা করতে পারি, অর্থাৎ অতীতকে আমরা পুরোটা আমরা ভুলে যেতে পারি,
এবং সেই সম্প্রীতির ডোরে যদি সবাই আবদ্ধ হতে পারি, এবং এইটি হুট করেও না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে যেতে থাকবে, যেতে যাওয়ার পরে সকলে যখন একে অপরকে ভাই ভাবা শুরু করবে, সকলে যখন এখন একে অপরকে শ্রদ্ধার নজরে দেখতে শুরু করবে, তখনই ঐক্য হইলে সেই ঐক্যটার একটা স্থায়িত্ব আছে এবং একটা লং একটা সময় পার হবে বলে আমার কাছে মনে হচ্ছে যেটা। কিন্তু হুট করে দেখতে পাচ্ছি আমরা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখন এই মুহূর্তে মনে হয় সবাই যদি আমরা এক হই তাহলে আমরা মনে হয় হুজুররা সব জনতাকে নিয়ে আমরা একটা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো। এর পরের পরিণতিটি কি হবে সেটা কি আমি কখনো ভেবে দেখেছি? আসলে দেখিনি। মানে আগে যার যার জায়গায় অন্তরের মধ্যে যা যা আমার আছে সেগুলো রেখেই কিন্তু আমি ঐক্যের দিকে যাচ্ছি না, নেবার এটা হতে পারে না। বরং আগের জায়গা যদি কেউ রিমুভ না করে, আগের যে আমাদের ব্যথা বেদনাকে সবার জায়গা থেকে আমি যদি ডিলিট না করে আমি যদি ঐক্যের দিকে যাই, এই ঐক্য হবে একেবারে অল্প তাসের ঘরের মতো, খুব ক্ষণস্থায়ী, মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। কারণ এখন তো কোনো স্বার্থই নেই, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় গেলে তো স্বার্থের কোনো শেষ থাকবে না, সম্মানের কোনো শেষ থাকবে না, পদের কোনো শেষ থাকবে না। কে কাকে সম্মান দেবে সেই জায়গায় আগে নিজেদেরকে গড়তে হবে, আগে নিজেকে আগে ফিট করতে হবে, আগে মাইন্ড সেট আপ করতে হবে। তাইলে আপনি বড় একটা বৃহৎ পরিসরের দিকে গেলে পরে সেটা জাতির জন্য ফলপ্রসূ হবে, দেশের মানুষের জন্য হবে, ওলামাদের জন্য হবে। তা না হলে একবার যদি আমরা ওই পর্যায়ে গিয়ে যদি আমাদের ভেতরে হজা বরলা বানিয়ে ফেলি, তাহলে এই জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, আর জীবনে ওই স্বপ্ন আমরা দেখতে পারবো না। একটা কথা আছে যে যখন আমি ক্ষমতা পাইনি তখন আমাকে এক নজরে মানুষ দেখে, যখন আমি ক্ষমতা পাওয়ার পরে যখন আমি সব এলোমেলো করে ফেলবো তখন মানুষের মনের জায়গা থেকে চিরতরে আমাকে মুছে ফেলবে। এই জায়গায় যাওয়ার আগে আমাকে অবশ্যই ভেবে দেখতে হবে। তো আমার এই কথাগুলো হয়তো বা অনেকের একটু কষ্ট পাবেন কিনা সেটা আমি জানি না, বরং অন্তর থেকে বেদনা থেকে বলছি যে না, ঐক্য চাই। সেই ঐক্য হওয়ার আগে আমাদেরকে আগে একত্রিত হতে হবে, আগে আমাদের মধ্যে একটা সমঝোতা তৈরি হতে হবে যে ভাই আসলে দেখুন আমরা এই জিনিসগুলো তো এটা মিটমাট করে ফেলতে হবে, তাহলেই মনে হয় এটা সম্ভব। তাইলে এই ঐক্যে দেশ জাতি উপকৃত হবে এবং আমাদের জন্য কল্যাণকর হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।